আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ 850টি প্রশ্নের নবম পার্টটি করব। আগের পার্টগুলো যদি আপনি দেখে না থাকেন তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনি দেখে আসতে পারেন। যদি 6টি ঘোড়া 4 দিনে 30 সের ছোলা খায়, তবে কয়টি ঘোড়া ওই সময়ে 25 সের ছোলা খাবে? গত পার্টে আমরা দেখেছিলাম যে এই প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দুইটা পার্ট। প্রথম অংশ কিন্তু এখানে শেষ, এরপরে দ্বিতীয় অংশ এখান থেকে শুরু। যদি প্রথম অংশ এবং দ্বিতীয় অংশে কোনো কিছু মিল থাকে, ধরুন বলেছে 4 দিনে, আর এখানে কি মিল আছে? ওই সময়। ওই সময় বলতে আগের যে সময়, আগের সময়টা কত? 4 দিনে। তাহলে এখানে 4 দিন আর এখানে ওই সময়, দুইটা কিন্তু একই বিষয়। তাহলে এটা কিন্তু আমরা হিসাবে অন্তর্ভুক্ত করব না। এই দুটো বাদ দিয়ে যা থাকবে তাই আমরা হিসাব করব। ঐকিক নিয়মে আমরা যা চেয়েছে তা ডান পাশে, যা চাইনি তা বাম পাশে। এই দুটো তো বাদ, এর বাদে আছে 6টি ঘোড়া 30 সের। তাহলে প্রশ্নে আমাদের চেয়েছে কয়টি ঘোড়া 25 সের ছোলা খাবে, কয়টি ঘোড়া। তাহলে ঘোড়া চেয়েছে আমাদের, তাহলে ঘোড়াকে রাখবো আমরা ডান পাশে আর শেরকে রাখবো বাম পাশে। সাজিয়ে লিখলে 30 সের ছোলা খায় 6টি ঘোড়া। 6টি ঘোড়া, অতএব 1 সের ছোলা খায়। 1 সের ছোলা খেতে কিন্তু অবশ্যই কম ঘোড়া লাগবে, তার জন্য হবে কিন্তু ভাগ, 6 ভাগ 30। আবার যদি 25 সের ছোলা খায় তখন কিন্তু বেশি ঘোড়া লাগবে 1 সেরের থেকে। 1 সের খেতে যে কয়জন ঘোড়া লাগে, 25 সের ক্ষেত্রে কিন্তু তার থেকে বেশি ঘোড়া লাগবে, এই জন্য হবে গুণ। এখানে হবে গুণ আর নিচে হবে আগের 30, ভাগ ছিল তাই। 5 ছক 30, 5 দিয়ে কাটলে 5 পাঁচা 25টি, মানে 5টি ঘোড়া 25 সের ছোলা খেতে পারবে। এখানে সঠিক অ্যান্সার হবে এই ক নম্বর। প্রশ্ন দেখেও কিন্তু অনেকটা বোঝা যায়, কারণ 6টি ঘোড়া 4 দিনে 30 সের ছোলা খায়। তাহলে 25 সের ছোলা তো অবশ্যই 6টি ঘোড়া যেখানে 30 সের খায়, আর 25 সের মানে 30 সের খায় 6টি ঘোড়া, তাহলে 25 সের খায় 6টি ঘোড়া তো খেতে পারবে না, তাতে কম খাবে। তাহলে কম বলতে এখানে আসেই 5, সেই হিসেবেও কিন্তু দেখে প্রশ্নটি উত্তর করা যায়, যে উত্তর হবে ক নম্বর। 500 টাকার 5 বছরের সুদ 100 টাকা হলে 2000 টাকার 5 বছরের সুদ কত টাকা হবে? এখানে কিন্তু এখানেও 5 বছর, এখানেও 5 বছর, দুইটা কিন্তু একই আছে, মানে মিল আছে। তাহলে আমরা এই কিছুক্ষণ আগেই দেখেছিলাম যে যদি এই প্রথম অংশ কিন্তু এখানে শেষ আর দ্বিতীয় অংশ কিন্তু এখানে শেষ, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশে যদি মিল থাকে, টাকার অঙ্ক হোক, বছরের অঙ্ক বা সময় যেটাই বলুক বা পণ্য, তাহলে কিন্তু সেটা আমরা বাদ দিয়ে রাখবো। তাহলে এখানে আমরা এই 5000 মানে 5 বছর 5 বছর আমরা কিন্তু এটা বাদ দিয়ে হিসাবটা করব। এখন যদি আমরা ঐকিক নিয়মে হিসাবটা করি, আমাদের প্রশ্নে চেয়েছে কত সুদ হবে, তাহলে সুদ যাবে ডান পাশে আর টাকাটা আসবে বাম পাশে। তাহলে 500 টাকার সুদ 100 টাকা। 1 টাকার সুদ অবশ্যই কম হবে, 500 টাকায় যেখানে 100, 1 টাকায় কিন্তু কম হলে ভাগ। আবার 2000 টাকার যদি আমরা সুদ বের করতে যাই তাহলে হবে গুণ 2000 আর নিচে 500। 500 থেকে 2000 কে ভাগ করলে হবে 4, 4 গুণে 100 করলে 400। তাহলে 2000 টাকার 5 বছরের সুদ আমরা পাবো 400 টাকা। আজকের পাঠ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।